আজকে রথযাত্রার শুভেচ্ছা সবাইকে। আজকে রথযাত্রায় পুরীতে বিরাট উৎসব। আগে তোমার ঠাকুরকে দেখাও। আগে আমার ঠাকুরটাকে দেখাই। আমার এই ছোট্ট ঠাকুরটা ছিল আগে। এখন এবারে তোমাদের কাকু জগন্নাথ বলরাম সুভদ্রা একটা কিনে নিয়ে এসেছে। আর আমি তো একটু ঠাকুরকে সাজিয়ে ভোগ দিই। এবারে শুনলাম, মানে কালকে খবরে শুনলাম, যারা জগন্নাথ পুরীতে গেছে তাদের প্রচুর হচ্ছে, প্রচুর ভোগান্তি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, একদম ভেসে যাচ্ছে। আজকের আমরা সেই রকম রান্নাবান্না নিয়ে ব্যস্ত, এখনও খবর শুনিনি। শুনে তোমাদের জানাবো কীরকম বৃষ্টি টিষ্টি হচ্ছে। আর খুব মানুষেরা খুব এবারে খুব কষ্ট পাচ্ছে। এবারে অনেক মানুষ গেছে, প্রচুর জায়গা। আমাদের এই লোকাল থেকেও গেছে, আমার মেয়ের জিম থেকেও অনেকে গেছে, বুঝেছো? ঠিক আছে, আজকে কি কি রান্না করেছি আর তুমি বলো যে জগন্নাথ এতদিন বাদে অসুস্থ। স্নানের সারার পরে, স্নানে প্রচুর জল ঢালার পরে প্রচুর জ্বর হয়েছিল। জগন্নাথ এখন বেরিয়েছে, বেশ সোজা রথের দিন বেরিয়েছে। ওনাকে এখন পূজনও করা হচ্ছে। পুজো টুজো করে আবার ওইখানে পুজো হয়ে গেলে আবার মাসির বাড়ি যাবে। 1 সপ্তাহের জন্য মাসির বাড়ি যাবে। আর জগন্নাথ পুজোতে 56 ভোগের মধ্যে এই কণিকা ভোগটা সব থেকে খুব ভালো মহাভোগ। এই কণিকা ভোগটা আমি বানিয়েছি, কিন্তু এই গুড় দিয়ে করেছি। আমার আজকে প্রত্যেকটা ভোগই কিন্তু গুড় দিয়ে করা, আমি একটু চিনি ব্যবহার করিনি। আর তোমাদের দেখাই কি কি রান্না করেছি। এই দেখো, গোবিন্দভোগ চাল দিয়ে আর হচ্ছে সোনামুগ ডাল দিয়ে খিচুড়ি হয়েছে, শুধু আলু আছে আর একটুখানি কুমড়ো। আচ্ছা, এই যে কুমড়ো আলু ডাঁটা দিয়ে এতে তরকারি হয়েছে, একটা চচ্চড়ি হয়েছে। আচ্ছা, এই যে 5 রকম ভাজা হয়েছে, আগে বলে নিই, বেগুন ভাজা আর পটল ভাজা আমরা আজকের দিনে করি না বাড়িতে। পটল তো চলে না, কারণ পটলের ওপর পা দিয়েই তো জগন্নাথ শোয়ে থাকে। ওই জন্য জগন্নাথ পুজোতে পটল চলে না। ওই জন্য আমরা আজকে কাঁকরোল ভেজেছি, আলু ভেজেছি, ঢেঁড়স ভেজেছি, আর কাঁচকলা ভেজেছি, আর কুমড়ো ভেজেছি। এই 5 রকম ভাজা, 5 রকম ভাজা। আর কেনা পনির দিয়ে ক্যাপসিকাম দিয়ে, ভাজা পনির দিয়ে ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে গাজর দিয়ে একটা মাখা মাখা তরকারি। এইতে একটু গাজর কাজু বাদাম বাটা দিয়েছি। আর এই যে চাটনি। কণিকা ভোগটা দেখা, কণিকা ভোগটা এই যে তোমরা দেখো, কণিকা ভোগটা এতে গুড় দিয়ে করা হয়েছে। আর যেরকম আপনারা রাইস করেন সেই রকমই করবেন, শুধু চিনির বদলে গুড় দেবেন। আর যেমন তেল দেন, ঘি দেন, সবই দেবেন। আর এই ওপরে স্টার্টারগুলো দিয়ে আমি একটুখানি সাজিয়ে দিয়েছি। আচ্ছা, এই জিলিপি আর রথের মেলায় নিয়ম আসল খাওয়া হচ্ছে জিলিপি আর পাঁপড় ভাজা। আমাদের এখানে কিন্তু খুব বড় রথ হয়, চন্দননগরেতে খুব বড় রথ হয়। আমরা আগে খুব যেতাম, রথতলায় হয়, আমরা আগে খুব যেতাম, এখন আর যেতে পারি না। এখন গাড়ি, তারপরে শ্রীরামপুরে মায়েশের রথ খুব বড় না, ওই শ্রীরামপুরের মহেশের রথ, তারপরে চন্দননগরের রথ। আমি আমার ভাসুরদের সঙ্গে আমরা সব জায়গা প্রত্যেক বছর যেতাম। এখন আর যেতে পারি না, এই কারণে গাড়িতে অনেক দূর থেকে নামিয়ে দেয়, হেঁটে যেতে হবে, গাড়ি ঢুকতেই দেয় না, যার জন্য সব বন্ধ হয়ে গেছে। আর এই যে তোমাদের কাকু জিলিপি কিনে এনেছে, জিলিপি আর পাঁপড় ভেজেছি আমি। আর এই যে এটা হচ্ছে পায়েস করেছি, গুড়ের পায়েস। দেখা, গুড়ের পায়েস করেছি চাল দিয়ে আর দুধ দিয়ে। একটুখানি চাল দিয়েছি, দিয়ে 2 প্যাকেট দুধ দিয়ে গুড়, এই সমস্ত রান্নাবান্না করে। আর এইটা দেখালে চচ্চড়িটা দেখিয়েছি, আর এইটা দেখাইনি। এটা হচ্ছে মিষ্টি আমড়ার চাটনি। হ্যাঁ, মিষ্টি আমড়ার চাটনি সিদ্ধ করে কাত্তা বার করে নিয়েছি, ছিবড়েগুলো ফেলে দিয়ে এতেও গুড় দিয়ে করেছি, এতেও চিনি দিইনি। ঠিক আছে, আমার রান্নাবান্না কথাবার্তা যদি ভালো লাগে, আর আমার জগন্নাথ বলরাম সুভদ্রাকে যদি তোমাদের পছন্দ হয়, এই দেখো আকাশ কি অন্ধকার নেমে আসছে। কোথায় বেড়াতে যাব বলো, কোথায় যাব? রথের মেলা তো এই কাছে পিঠেও আছে, তো অন্ধকার নেমে আসছে, বেরোতেই বৃষ্টিতে ভিজবে। যাক গে, তোমরা আমার ঠাকুরকে যদি পছন্দ হয়ে থাকে তোমাদের, তাহলে একটা লাইক করে দিও। আর রান্নাবান্নাও যদি পছন্দ হয়ে থাকে, তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। নমস্কার।